পৃথিবীর আগুন গায়ে দিলে আপনার চামড়াটা জ্বলতে শুরু করে দেবে, গোটা গায়ে আগুন ধরে যাবে। তেমনি জাহান্নামের আগুন গায়ে পাবে তো গোটা গা জ্বলতে শুরু করবে। শুধু তাই নয়, তরল আগুন, পানির মতো আগুন, তার ভিতর আপনাকে ডুবে পার হয়ে যেতে হবে। এরপরে পিজের মতো যে আগুনটা আছে গায়ে চেপটিয়ে চেপটিয়ে লাগবে। অতএব শুধু আগুন তো আগুন, বিভিন্ন রকম আছে। মানুষটা যত নিচে যাবে তত আগুনের কারিশমা দেখবে। আল্লাহর নবী বলছেন, সেই বুখারীর হাদিস, নবীজি বলছেন এই জাহান্নামীটা মাথাটা গিয়ে ঠেকবে কোথায়, এ শেষ পর্যন্ত পৌঁছাবে কোথায়? যেতে যেতে একটা পাথরে মাথা ঠেকবে, একটা পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়টার নাম হচ্ছে সৌদ, যেটা জাহান্নামের একবারে নিচে আছে। ওই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। পানির ভিতরে যেমন দল গাছ ঘাস থাকে, ওই পাহাড়টাতে অনেক আগুনের দল ঘাস রয়েছে। আর তার ভিতরে বড় বড় অজগর রয়েছে, তার ভিতরে রয়েছে বড় বড় ডাঁশ রয়েছে, বিচ্ছু রয়েছে, যেগুলো গাধা খচ্চরের মতো বড়। এগুলোকে লেপটিয়ে ধরে নেবে, ওকে জড়িয়ে ধরে নিয়ে ওকে বিষ ঢালতে থাকবে। আর ওইভাবে ওই পাহাড় থেকে ও গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করবে। তো নিচে বস পড়তে ওকে 70 বছর লাগবে। ভাইয়া, মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগেনি তো? কি বলছেন উনি? জি, জাহান্নামের কথা খালি আজকে আপনাদের সামনে শোনাচ্ছি, জান্নাতের কথা বলবো ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছেন, জাহান্নামের ভিতরকার হালাত বিভিন্ন রকম হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তিনি দয়া করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর আমাদের যারা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কালেমাওয়ালা যত মারা গেছে, আল্লাহ তাদেরকেও যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এর নাম জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন ৭০ আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলাফিন মালাকিন। আর আল্লাহ বলছেন, ওজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা ফেরেশতার ক্ষমতা কতটা? একটা ফেরেশতার ক্ষমতা কতটা? ধরেলেন, কি বলবো বুঝাতে পারছি না, একটা বাসকে ধরে তুলতে পারবে, একটা ট্রাককে ধরে তুলতে পারবে একটা ফেরেশতা? জি না। একটা ফেরেশতার ক্ষমতা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ফেরেশতাটার নাম হলো ইসরাফিল। ওই ইসরাফিল যখন সুর ফুঁকে দিবে, সারা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। একদম
ময়দান তৈরি হয়ে যাবে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা এইরকম একটা দুইটা করতে করতে 1000, 2000, 3000, 10000, 20000, 20000 নয় 30000, 40000, 50000, 60000, 70000। বিশ্বনবী বলছেন জাহান্নামকে যখন আনা হবে হাসরের ময়দানে, তখন এক একটা জাহান্নামের মুখে 70000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবিন আলাফিন মালাকিন। আর এক একটা লাগামকে কন্ট্রোল করবে 70000 ফেরেশতা ধরে থাকবে। আর জাহান্নামকে যখন পা পা করে আনা হবে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করেছেন। জাহান্নামের চোখ আছে, জাহান্নামের পা আছে, জাহান্নামের জবান আছে, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। যখন চিৎকার মারবে জাহান্নাম, রব্বি হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। ওরে আমার রব, সে বেঈমানেরা কই? যারা তাকাব্বুর করেছে তারা কই? যারা অহংকার করেছে তারা কই? বেনামাজিগুলো কই? সুদারুগুলো কই? কই লুচ্চাগুলো কই? বেপরদা মেয়েগুলি কই? স্বামীর অবমাননা করনে বলি এই তাদেরকে আমার পেটে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব। পৃথিবীতে যাকাত দেয়নি, সুদের বিজনেস নিয়ে বসেছিল, কই সেগুলো কয়? আল্লাহর সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নাম যখন আসবে তখন হাসরবাসীরা জাহান্নাম দেখবার বলবে ওয়াজি আয়াউমাইদিন বি জাহান্নামা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 জাহান্নাম আসছে রে। যার কথা এতদিন শুনেছি আজকে তাকে প্র্যাকটিক্যালে দেখছি রে। ওই হাসরবাসী যত আছে পাগলের মতো দেখবে, শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। ওই জাহান্নাম আসছে। এতদিন যার কথা শুনেছিলাম, এতদিন হাদিসে দেখেছিলাম, এতদিন কোরআনে দেখেছিলাম, এতদিন বায়ানে শুনেছিলাম, এতদিন বক্তার কাছে শুনেছিলাম, এতদিন খুতবাতে শুনেছিলাম, এতদিন আলেম উলামার কাছে শুনেছিলাম, আজকে প্রকাশ্যে তাকে চোখে দেখতে পেয়েছি। ওই জাহান্নাম আসছে। জাহান্নাম আসবে। জাহান্নামের হুঙ্কারে গোটা হাসরের ময়দান তোলপাড় করবে। বক্তব্যটাকে আমি বন্ধ করে দিলাম, জাহান্নামের বক্তব্যটাকে বন্ধ করে দিলাম 2-5 মিনিটের জন্য। এখন আর একটা অ্যাঙ্গেল নিয়ে আসবো, ওই জাহান্নামেরই অংশ। জি ভাই, কবরের আযাব, কবরে আযাব সত্য না মিথ্যা? জি, আযাব আল কবরে হাক্কুন। কবরের আযাব সত্য। কিয়ামতের দিন যে কষ্ট, সেটা সত্য না মিথ্যা? সত্য। দেখেন একটা মজার জিনিস আপনাদেরকে আমি বলি তো, কবরের আযাবটা আল্লাহর দয়া না আল্লাহর গজব? প্রশ্ন রেখেছি। 1-2 জন মুখ খুলেন, ভুল হলেও তো মুখটা খুলেন। কবরের আযাব, কিয়ামতের আযাব আল্লাহর দয়া না আল্লাহর গজব? আল্লাহ গজব, কিন্তু এটা একটা দয়া। দয়া, দয়া কেমন দয়া? আমি বাংলাদেশে টাঙ্গাইলে একটা বক্তে যখন জালসায় বলছিলাম তো কয়েকজন অবাক, হাজি আযাব আবার দয়া হয়? বলে হ্যাঁ, কখনো কখনো মার উপকারে আসে। উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনার গ্রামে একটা মার্ডার হয়ে গেছে, পুলিশ খালি যাকে পাচ্ছে তাকে তেড়ে ধরছে, দেখা দেখি নাই, এলাকা শান্ত করতে হবে, এখানে ক্যাম্প বসানো হয়েছে, যাকে পাবি ওকে তোলা থানাতে ভর, বিচার যখন শুরু হবে তখন হবে।
তো একটা সাদা সিধে ছেলে, জীবনে ঝগড়া কি জিনিস জানে না, গরিবের ছেলে, মা বাপ বড় কষ্ট করে পেটের ভাতের চাল বিক্রি করে ছেলেটাকে শিক্ষিত করেছে, চাকরিও হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে আর 2-5 দিন, আর এই অবস্থায় ছেলেটা চুপ করে বসে আছে একটা গাছতলায়, পুলিশে ওকেই নিয়ে চলে গেছে। ও জানে না ঝগড়া করতে, ও জানে না কাউকে একটা থাপ্পড় মারতে, ওর দ্বারা ও জ্ঞানী নাই যে কারোর সঙ্গে ঝামেলা করতে হবে, কিন্তু পুলিশে আবার অখিই নিয়ে গেছে। গোটা গাঁ সব এক না, এই ছেলেটা জেলে চলে গেলে, চাকরিটা নষ্ট হয়ে গেলে ওর মা বাবার জীবনে পৃথিবীর স্বাদ পাবে না। গরিব মানুষ, সব রাজনৈতিক দলের লোক একসঙ্গে বসে এমএলএ এমপি কে ফোন করে, থানার বড়বাবুকে ফোন করা হলো, এমপি এসছে এলাকায়, বলে কার ছেলে, বলে অমুক। কি নাম, বলে মিজানুর রহমান। থানাতে গিয়ে দেখছি এখনো লকারে ভরা আছে, চার্জশিট তৈরি হয়নি। এই তোর নাম কি রে, বলে মিজানুর রহমান। ওকে গিয়ে 2টা থাপ্পড় মেরে দিলে। কোথাকার কোথা মাটার ফাটার হচ্ছে, ওগুলোতে থাকতে কেন যাবি তুই? 2-4টা থাপ্পড় মেরে ওকে গর্দন ধরে বের করে দিলে থানা থেকে। আর বড়বাবুকে বললে নামটা কেটে দেন। এই মাঠটা ওর জন্য লাভ ছিল না লস ছিল? এই মাঠটা ওর জন্য কি ছিল? লাভ ছিল। আর একটা প্রশ্নের সাথে করবো, এই উদাহরণটা মনে রাখেন। একটা দল উঠেছে পৃথিবীতে, আহলে কোরআন, এরা পরিষ্কার বলছে কবরে আযাব নাই, কবরে আযাব নাই, কিয়ামতে আযাব নাই। এগুলো ভুল। কিয়ামতে বিচার হবে, বিচার হওয়ার পর ও জাহান্নামী সাব্যস্ত হবে, তারপর আযাব চালু হবে। এখনো বিচার হলো না, আযাব হবে কেন? এখনো বিচার হলো না, আযাব হবে কেন? আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এমন সময় একজন ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। বিচারা খুব কষ্টে পড়ে গেছে নাকি? আরে বাবু, এই শোনা, ক্যামেরা নিয়ে খুব কষ্ট হয়েছে, একটু দামি ক্যামেরা কিনো বা। শোনা, তোমাকেও দেখে মনে হচ্ছে টোটো কোম্পানি, ভালো দামি ক্যামেরা আনবে, একবার চালিয়ে দেবে তো আমার বাপকে শুধু কবরে পার করে দেবে। আমি তো দূরের কথা, রাগ করিও না শোনা। হ্যাঁ, আর বেশিক্ষণ নাই, একটু কষ্ট করে নাও। তো কি হলো, যে কথা আপনাদের সামনে বলছিলাম কবরের আযাবের ব্যাপারে। তো কবরের আযাব, ইহুদিদের মেয়েটি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি বড় ক্ষুধা আছি, আমাকে ভোকা লেগেছে, যদি কিছু থাকে তো তুমি দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমার ঘরে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল, খেজুর 2টি এনে ওই মেয়েটির হাতে দিলাম। আর মেয়েটি যখনই খেজুরটা পেয়ে গেল, তখন আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমি আযাবটা শুনে আশ্চর্য হয়ে গেলাম, কবরে আবার আযাব হবে নাকি? এই কথাটা কে বলছেন? আম্মা জান আয়েশা বলছেন। সারা পৃথিবীর মুমিনের মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন। আর এই দোয়াটা দিয়ে যখন মেয়েটি বেরিয়ে চলে গেল, তারপরে বিশ্বনবী যখন ঘরে ফিরলেন, আল্লাহ রসুলকে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহ নবী বলেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। রে আয়েশা রে, কবরের আযাব হচ্ছে সত্য, 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 ধ্রুব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে নবীজি যতবার ঘরে নামাজ পড়েছে, আমি অনেক অনেক ধ্যানের সঙ্গে শুনেছি, প্রত্যেকটি নামাজের শেষে তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাপ চেয়েছেন। আমরা চাই না? বললেন চাই না? কি আছে দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর।
তাহলে এটা নামাজে ফিটিং হয়ে গেল, তার মানে কবরে আযাব সত্য। যারা বলছে বিচারের পর আযাব শুরু হবে তারা ভুল বলছে। তাহলে যুক্তি কি আছে? আমার উদাহরণটা শুনেলেন, যুক্তিটা কি আছে, যুক্তিটা কি আছে শুনেলেন। আপনার গ্রামে, আমি এখানে, আমার এখানে বাড়ি, আমি এই গ্রামে একটা দোকানে মাল আনি, ধার আনি, আমার ওখানে খাতা আছে, মাল আনতে আছি, মাল আনতে আছি, মাল আনতে আছি। আমাকে একদিন দোকানদার বলছে, ভাই হিসাবটা আপনার সঙ্গে সেই ফেব্রুয়ারি মাসে করে নেব। আপনি এখন বাইরে ঘুরছেন, ঘুরেন, বা মার্চ মাসে রমজানে 10ই মার্চ আপনার সঙ্গে হিসাব হবে। হাজি ভাই, আমি ওর দোকানে যা খেয়েছি আমার একটা তো আইডিয়া হবে। ভারতবর্ষে যখন বাস করছি, এর মালের কত দাম, মূল্য আমার একটা আইডিয়া হচ্ছে। প্রতিদিন চা আসছে, চিনি আসছে, আর কি আসছে, আর কি আসছে। তা আমার মন বলছে মোটামুটি ওকে 4-5 মাস টাকা দিইনি, তো প্রায় 30,000 ঢুকে গেছে, কি 50,000 ঢুকে গেছে। তো হঠাৎ আমি একটা প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছি, পকেট থেকে একটা 10,000 টাকার বান্ডিল কি 20,000 টাকার বান্ডিল ওর টেবিলে নামিয়ে দিলাম, বলে এটা জমা করে নাও। অন্যায় হবে? বিচার পরে হোক, হিসাব পরে হোক, কিন্তু কিছু মাল আমি জমা করে দিলাম, তাহলে যেদিন হিসাব হবে সেদিন ওই 20,000টা মাইনাস হবে না? আরে হ্যাঁ না বলে না, হবে না? বন্ধুরা আমার, যেদিন আমি মারা যাব, হিসাব কিয়ামত পরে আছি, কিন্তু কবরে আযাব শুরু হয়ে যাবে। যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে বন্ধুরে, সেদিন আমার এই আযাবটা মাইনাস করা হবে। তুমি এতদিন জেল খেটে নিয়েছো, তুমি এতদিন কষ্ট করে নিয়েছো, অতএব তোমাকে এতটা মাফ করে দেয়া হলো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় মেহেরবান, কবরে আযাব রেখেছে, হাসরে রেখেছে, যাতে করে আমার গোলাম যেন জাহান্নামে ঢুকে না যায়, জাহান্নামের আগেই যেন তার অনেক গুনাহ ঝরে যায়, চলে যায়। এমনও লোক আছে তার কবরে আযাব হতে হতেই কবরেই তার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তার গুনাহ কম ছিল, এর জন্য সে আবার কবরেই মুক্তি পেয়ে যাবে। এমন লোক আছে অত্যন্ত কবরে আযাব পেয়েছে, হাসরে কষ্ট পেয়েছে, বিচার দিনে গিয়ে দেখছে মোটামুটি তার দুই দিকে ড্র হয়ে গেছে, আল্লাহ মেহেরবান তাকে মাফ করে দেবেন। এইভাবে কবরের আযাব হবে, কিয়ামতের আযাব হবে। আল্লাহ তাআলা চান যত দূর পারেন গোলামকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই আযাবগুলোকে সেটিং করে রেখেছে। আগে তুমি কিছু দিয়ে রাখো, যাতে করে তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকতে না হয়, জাহান্নামে যেন ঢুকতে না হয়। এগুলো তুমি আগে জমা করে রাখো। কবরের আযাব সত্য, কিয়ামতের দিনের বিচারের দিন সত্য। এবার থাকলো পুলসেরাত। পুলসেরাতটা কতটা রাস্তা হবে? এইখান থেকে চোপড়া, এখান থেকে ইসলামপুর, এখান থেকে কিষানগঞ্জ। ব্রিজটা কত বড় হবে? আমি ব্রিজই বললাম, আসলে ব্রিজ নয়, সেরাত সেটা রাস্তা। আসামে ব্রহ্মপুত্র নদীর উপর একটা ব্রিজ হচ্ছে 34 কিলোমিটার। কত বড় হবে? জি, বিভিন্ন জনা বিভিন্ন মত পেশ করেছে, তো সব থেকে একটা মত বেশি এসেছে যে একটা মানুষকে পুলসেরাতে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে যেতে 1500 বছর লাগবে। এবারে দ্রুত গতিতে কেউ যাবে, কেউ পলকেও যাবে। এত ভাগ হলো কেন? এত ভাগ হলো কেন? জি, সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওই সাহাবীটা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন, বালিশ লেননি, তাকিয়া লেননি, বালিশ ব্যবহার করেননি। সুন্দরী বিবি, নরম জাং,
এই জায়গায় মাথাটা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুধু শুয়ে আছেন নয়, বিন 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 করে একটা আয়াত পড়ছেন। আর ওই আয়াতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে এক সময় তার চোখে পানি চলে এসছে আল্লাহর ভয়ে। আর ওই অশ্রুগুলো গাল দিয়ে বয়ে গিয়ে বিবির জাঙ্গে পড়েছে। তো বিবি দেখে নিয়েছে স্বামী আমার কাঁদছে, তো স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেমন সাহাবী? শহীদ সাহাবী। জি, মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। প্রথম সেনাপতি ছিলেন যায়েদ, দ্বিতীয় সেনাপতি ছিলেন জাফর বিন আবি তালিব, আর তৃতীয় সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জানামানা সাহাবী নন। তো কাঁদছেন। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আবার শেষ হয়ে গেল, আবার শুরু করছে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কেঁদে ফেলেছে। বিবি ওর কান্না দেখে কাঁদতে শুরু করেছে। বিবির কান্না আবার ই দেখে নিয়েছে, আমার বউ কাঁদছে। তো বিবির গালের অশ্রুটাকে মুছে দিয়ে বলছে, মাইব কি তুমি কাঁদছো কেন? কি হলো তোমার? তোমার কাঁদার কারণটা কি? বিবি উত্তরে বলছেন, বাকায়কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার কান্নাটা একটাই কারণ, আমার স্বামী পাগল নন, আমার স্বামী একটা রসুলের সাহাবী, আমার স্বামী অচেতন নন, সচেতন লোক। এই ব্যক্তিটা কাঁদছে, তার মানে কোনো একটা ঘটনা ঘটেছে। আর ঘটনা না হলে এ পাগল নয় যে কাঁদবে। আপনার কান্না আমাকে কাঁদিয়ে দিয়েছে। তখন বিবি বলছে, স্বামী আমার, আপনি কেন কাঁদছেন এটা কি আমি জানতে পারবো না? বলে 100 বার বলবো বেগম রে, ওরে আমার বিবি রে, তোমাকে বলবো না তা আমি কাকে বলবো, তুমি বলো। তখন বিবিকে বলছে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো, তবে মুখের শব্দটা কেন একবার শুনছো না? একবার তুমি ধ্যান দিয়ে শোনো আমি কি বলছি, আল্লাহ কি বলছেন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন, চোপড়ার লোক রে, ওরে দিনাজপুরের লোক রে, ওরে দার্জিলিং এর লোক রে, ওরে পশ্চিমবঙ্গের লোক, ও ভারতবর্ষের লোক, সারা বিশ্বের লোক, তোমরা কান করে শুনো। ওই জান্নাতে যাওয়ার ব্যাপারে, যেখান থেকে তোমার সফর শুরু হয়েছে, ওই ঘরে যাওয়ার ব্যাপারে তোমাদের জন্য আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। যে রাস্তাটা ছাড়া তোমাদের ওই ঘরে যাওয়া যাবে না। ওখানে তোমাদের ওই রাস্তায় যেতেই হবে। আমাকে যদি চোপড়ার লোক, আমাকে যদি গ্রামের লোক আটকিয়ে দেয়, আপনাকে পূর্ব দিকে যেতে দেব না, পশ্চিম দিকে চলে যাব। পশ্চিম দিকে রুখে দেবে, পূর্ব দিকে চলে যাব। আমার বর্ধমান যাওয়ার জন্য এখান থেকে হাজার লাখো রাস্তা রেডি হয়ে আছে, আমি বিমানে চলে যাব। কিন্তু কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার ব্যাপারে শুধুমাত্র একটা রাস্তা আছে। ওই রাস্তাটার নাম হচ্ছে পুল সিরাত। সেই সিরাতে যেতে হবে, সেই অন্ধকার রাস্তাতে যেতে হবে, সেই রাস্তাতেই যেতে হবে। ওই রাস্তাতে কেউ রেহাই পাবে না। নামাজি কেউ যেতে হবে, বেনামাজি যাবে, সুদারু যাবে,
জোয়ারি যাবে, তাহাজ্জুদ পড়ে সে যাবে, তেলাওয়াত করেও সে যাবে। এমন কি বিশ্ব নবীকেও ক্ষমা করা হয়নি। ওই রাস্তায় পা দিতে হবে, তারপরে জান্নাতে যাবে। তবে সে পলকেই যাক, তবে সে দ্রুত গতিতে যাক কিংবা ধীরে ধীরে যাক, কেউ বুকে হাঁটবে, কেউ পায়ে হাঁটবে, কেউ পাচা ঘষটি হাঁটবে। দয়ার নবী বলতে চাইছেন, যার যেমন গুনহা তার গতিটা সেরকম হবে। গুনহা বেশি গতি কম, গুনহা কম গতি বেশি। আগুন যদি দাও দাও করে জ্বলে, কয়লার আগুন, ওর ওপরে যদি প্লাস্টিককে ধরা হয়, আস্তে 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 প্লাস্টিকটা টপ 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 করে গলে পড়ে যাবে। ওরে আমার বন্ধুরে, মানুষ যখন পুলসেরাতের ওপরে হাঁটবে, তার গায়ের চামড়াগুলো গলে গলে জাহান্নামে পড়বি। জি ভাই, একটু মনোযোগ দি। লোক উঠতে শুরু করেছে, এবার অনেক হলো। জি উঠিয়েন না। বহুত, আমি কি গ্রামে আর কোনোদিন এসেছিলাম? আসিনি মনে হয়, এসেছি ভুলে গেছি। যাই হোক, ওই যে বলছি না বুড়িয়ে গেছি তো হুঁশ কম হয়ে গেছে, যাকে তাকে বকে দিচ্ছি, ফের এটা মেন্টাল রোগ হয়ে গেছে। কারণ এখন সুগার 400-র ওপরে। আমি যে বকছি, আমার সুগার 400-র ওপরে। সুগারের ওষুধ 4টা ওষুধ খেয়ে উঠলাম। তো যাই হোক, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ চাই না তার গোলাম জাহান্নামে চলে যাক। একটা হাদিস আছে মিশকাত শরীফের, একটা মহিলা রান্না করছে, তো 4টা কাজ একসঙ্গে করছে। একদিকে লকড়ি ঠেলছে, একদিকে হাঁড়িতে লাকড়ি লাড়ছে চামচ দিয়ে, নাহলে মালটা লেগে যাবে। আর একদিকে পরবর্তী সবজি রেডি করছে, আলু পেঁয়াজ কাটাকাটি করছে। তাহলে জাল ঠেলছে, হাঁড়ি লাড়ছে, আলু পেঁয়াজ রেখছে। এরই ভিতরে ওর একটা পাছা ঘিসটা ছেলে আছে, ছোট ছেলে, এমনি করে আগুনের দিকে চলে গেছে। তো মা টেনে সরিয়ে দিচ্ছে, খালি সরিয়ে দিচ্ছে যেন আগুনে আমার ছেলে না পুড়ে যায়। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেলেন। তা মেয়েটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছেলেটার আল্লাহ নয়, আমি ছেলেটার মা। আমার আর কত দরদ আছে ওর উপরে, আল্লাহর দরদ বেশি আছে। তো আমি চাইছি না আমার ছেলে আগুনে পুড়ে যাক। তো আল্লাহ কি করে তার গোলামদেরকে জাহান্নামে দেবেন? লম্বা এর তাফসীর আছে, লম্বা। জি, মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে না, মানুষ নিজে জাহান্নামে যাবে। একটা কথা আপনাদেরকে বলি, এই একবার জলপাইগুড়িতে জালসায় এসেছিলাম, তো ওরা আবার আমাকে দিয়েছে রাত, সেই ফজরের আগে, এত রাত সব ঢুলছে, কেউ হাঁ করছে, মানে ওর ঘুমের চাপ। আর কয়েকটা লোক আছে মাত্র, আমার সামনে এক মুরব্বী আছে। তো আমি দেখলাম যে ঘুম ভাঙাতে হবে লোকটিকে। তখন বয়স খুব ইয়ং ছিল আর কি, তখন 35 বয়স হবে, 15 বছর আগের কথা বলছি। এখন 50-53 বয়স হয়ে গেল, 15-20 বছর আগের কথা বলছি। তো আমি জালসা শুরু করে দিলাম উল্টা দিকে জালসা, জানেন? নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, মেয়েরা যেমন যাবে তাই করো, পর্দাও করতে হবে না, চুরি করো, লম্পটি করো, আর মদ খাও, জুয়া খেলো, লুচ্চামি করো, তার কোনো অসুবিধা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছেন, তোমাদের যা মন যাবে তাই করো, শুধু যদি আমার একটা হুকুম মানো তো তোমরা জান্নাত চলে যাবে। সব ঘুম ভেঙে গেছে। কি উল্টো পাল্টি কথা চলছে রে? হ্যাঁ, এতদিন যত মৌলবি এলো খালি নামাজ পড়ো নামাজ পড়তো, সব মাফ করে দিলে। হ্যাঁ, ডেট তো আমার কি কম হবে নাকি বলছেন? আমারই ডেট বেশি পড়বে। এক মুরব্বী সামনে থাকতে পেরে, তখন দাড়ি টাড়ি সব কাঁচা ইয়ং ছেলে, ও বলছে ঠিকই নাকি চাচা? আমাকে বলছে। তা বলে হ্যাঁ চাচা ঠিকই। বলে কোথায় আছে রে বাপ? বলে কোরআনে। বলছে কোরআনে আছে? এত বড় কথা? বলে হ্যাঁ আছে। কিছু জিনিস সাইকোলজিস্ট খুব সূক্ষ্মভাবে বুঝতে হয়। কোরআনে আছে, একটা আমল করো তোমরা। সেটা কোথায় আছে? সূরা রহমানে
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোনো ইবাদত করতে হবে না, চুড়ি লম্পটে নেমে পড়েন, আল্লাহ বলে দিলে। এবার আল্লাহ কি বলেছে তাই? কিছু জিনিস আছে উল্টা দিকে দেখলে সোজা দেখা যায়। অ্যাম্বুলেন্সে উল্টা লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্সে উল্টা লেখা থাকে কেন জানেন? জি, উল্টা লেখা থাকে এই জন্যে যে সামনের গাড়ি ড্রাইভার যখন কাঁচে দেখবে তো সোজা দেখবে যে অ্যাম্বুলেন্স আসছে, এর জন্য ওটা উল্টা লেখতে হয়। তাহলে সামনে একটা ট্রাক বা ডাম্পার যাচ্ছে, অ্যাম্বুলেন্স পেছনে আছে, তো লুকিং গ্লাসে দেখবে তো সোজা দেখবে। তাহলে উল্টা দিয়ে ওকে সোজা রাস্তা ছাড়া হলো। এই তর্জমাটা ঠিক ওই রকম করবো আর কি। লাল কালিতে সবুজ লেখা হবে, আর হ্যাঁ না বলেন এতগুলি লোক, কে বললে হবে না? সবুজ লিখবো, বানানটা হবে না কেন? কালি লাল হোক, কিন্তু আমি লিখবো সবুজ, অসুবিধা নাই। তো ঠিক এই আয়াতটা ওইভাবেই তর্জমা করব, কোরআন যা বলতে চাইছে তাই হবে। কি বলছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিনের দল, হে ইনসানের দল, আমি তোমাদেরকে যে আইন দিয়েছি এগুলো মানতে হবে বলেছি। নামাজ পড়ো, রোজা রাখো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, বেঈমানা ছাড়ো, জিনা ছাড়ো, পর্দায় থাকো, যত আইন বলেছি এগুলো যদি তোমাদেরকে ভারী লাগে, মন না চায়, তাহলে তোমরা একটা কাজ করো, এগুলো আইন তোমরা ছেড়ে দাও। একটা কাজ, সেই কাজটা কি? আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে গিয়ে বাসা বাঁধো। চাচা বলছে কোথায় যাবো বাবা? আল্লাহর জমিনে থাকলে আল্লাহর আইন মানতে হবে। যদি এটা মানতে খারাপ লাগে তাহলে আল্লাহর জমিন ছেড়ে দিয়ে অন্য আল্লাহর জগতে চলে যেতে হবে। আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, যেখানেই যাবি ওটাই আমার সূর্যের আলো নিবি, আমার জমিনে থাকবি, তাহলে আমার আইন মানতে হবে। বিরক্ত লাগে তো ছেড়ে দে আমার জমিন। আর দেশদ্রোহী 5 জন ধরা পড়েছে, সরকার বলছে এদেরকে ইলেকট্রিক পোলে চৌরাস্তার মাঝে হাজার লাখো লোকের সামনে এসপি কে বলছে গুলি করে ক্রস ফায়ার করে মেরে দাও, এরা দেশদ্রোহী, এদেরকে রাখা যাবে না। এরা শেষকালে 3 দিন ওদের কাছে, হুজুর 3 দিন জীবন ভিক্ষা চাইছি, চলে গেল রাষ্ট্রপতির কাছে, হাত পায়ে ধরে কাঁদতে লাগলো, স্যার আমাদেরকে বাঁচান, শেষ হাত আপনার কাছে স্যার, বাঁচান। রাষ্ট্রপতি বলছে বাঁচানো যাবে না, তোদেরকে গুলি করেই মারতে হবে, তোরা দেশদ্রোহী, ভারতে বাস করিস আর পাকিস্তানের সঙ্গে তলায় তলায় চলাফেরা করিস, তোদেরকে রাখা যাবে না, মেরে দিতে হবে। তবে তোরা যদি বাঁচতে চাস, একটা রাস্তা দিলাম, ভারতের মাটির বাইরে চলে যা, 7 দিন টাইম দিলাম, যা। 7 দিন পর সিআইডি লাগিয়ে দেখছে মালদা আম বাগানে গাছে বসে আছে, আম গাছে বসে পাকা পাকা আম খেছে। পুলিশ গিয়ে বলছে নাম, বলছে রাষ্ট্রপতি বলেছে তোরা দেশের মাটিতে থাকিস না, আমরা গাছে আছি। ছাড়বে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে শুনে লাও, তোমাদেরকে পৃথিবীর বুকে যতগুলি আমি আইন দিয়েছি মেনে নাও, নচেত একটা জায়গায় বিপদে পড়বে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবিকে বলছে, বিবি রে, ওই পুলসেরাটা এমন একটা জায়গা, বিশ্বনবী তার বর্ণনা দিয়েছেন, তার পুলসেরাতের ধারে বড় বড় গাছ রয়েছে, সেই গাছগুলো সাদান গাছের মতো, তার এরকম আকর্ষী আপনার মাছ ধরা বংশীর মতো ফল রয়েছে, আর মানুষকে তার ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। একটা ফল যদি চামড়াতে বিঁধে যায়
তাকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না, আমি বিধে গেল, ফেঁসে গেল। বন্ধুরে, এরই নাম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হাতগুলো ধরছি আপনাদের, আমি নূর মোহাম্মদ বর্ধমানী আপনাদের হাতগুলো ধরছি। এই তর্জমা কটা শুনে যাবেন, বাড়ি যেতে মন চাইলেও তর্জমা কটা শুনে যাবেন, বেশি সময় নিব না, একদম চটচট করে তর্জমা করে দিব। আল্লাহ তিনটে গুনাহের কথা বলেছেন আর একটা ধারণার কথা বলেছেন। তিনটে গুনাহ, গুনাহ তিনটে বড় লয় ছোট। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে কষ্ট দেয় সামনে আর পেছনে, যারা মানুষকে কষ্ট দেয় কথা বলে বলে সামনে অপমান করে এবং পেছনে গীবত পরনিন্দা পরচর্চা করে মানুষকে কষ্ট দেয়, এই দুটি গুনাহ। তিন নম্বর গুনাহ আল্লাযী জামা'a মালাহু আদ্দাদা, যে মালকে জমা করে আর গুনে 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 রাখে। যে ব্যক্তি মাল জমা করে আর গুনে গুনে রাখে, আল্লাযী জামা'a মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা যে আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব, বিদায় কাহালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের অগো কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি আগো কবর গাহের মাটি। আল্তায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যে মাল সম্পদ তুমি জমা করছো, এই মালটার প্রতি তোমার ধারণা রয়েছে এ আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। আল্লাহ বলছে এই তিনটি গুনাহ, চারটা গুনাহ, একটা হচ্ছে মানুষের পেছনে গীবত করে কষ্ট দেওয়া, একটা হচ্ছে মানুষকে সামনে সামনে কথা বলে কষ্ট দেওয়া, 3 নম্বর হচ্ছে মালকে জমা করা, 4 নম্বর হচ্ছে ধারণা করা আমার মাল আমার সাথ ছাড়বে না। আল্লাহ বলছে কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। কখনোই নাই, কখনোই মাফ করা যাবে না, এরা হুতামা নামে জাহান্নামে থাকবে।
সেই জাহান্নামটা নাম হলো হুতামা। আল্লাহ বলছেন ওমা আদরা কামাল হুতামা, তোমাকে কে জানালো, তোমাকে কে বুঝালো হুতামা জিনিসটা কি? নবীজিকে প্রশ্ন করে বললেন। এরপর আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা হলো আল্লাহর হুকুমের আগুন। এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা গ্যাসের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা এমক আগুন। আগুনের নানান ভাগ রয়েছে। আর ওই হুতামা নামে জাহান্নামের আগুনটা কিসের? এটা কেরোসিনের লয়, কাঠের লয়, এটা আগুনের ডিজেলের নয়, গ্যাসের নয়। আগুনটা হচ্ছে আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহ, এই আগুনটা জ্বালিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলবে ধর, ধরবে। আল্লাহ বলবে ছাড়, ছাড়বে। আল্লাহর হুকুম ছাড়া কিছুই বুঝে না, সেই আগুনে তোমাকে ঢুকতে হবে। নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আবার কেমন? এখন যদি আমাকে খুঁটিতে বেঁধে দেন, তারপরে যদি একটা 11,000 ভোল্টের কারেন্টের তার আমাকে দেন, শুধু ওপরটাতে কারেন্ট থাকবে, বাল্ব লাগিয়ে দেখবেন কারেন্ট আছে, জি তাই নয়। শুধু ওপরে থাকবে না, আমার হাড়ের ভিতরে থাকবে, আমার রগের ভিতরে থাকবে, আঁতুরির ভিতরে থাকবে, মাংসর পেশিতে রন্ধে রন্ধে যেমন কারেন্ট পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমার এই আগুনটা আঁতুরির ভিতরে চলবে, রগে চলবে, কলিজাকে পর্যন্ত জ্বালিয়ে দেবে। আমার চামড়াটা যেমন দাও দাও করে জ্বলবে, আমার কলিজাটা এরকম দাও 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 করে জ্বলবে, কিন্তু মত হবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, আমার আল্লাহ বলছেন যখন এই আগুনটা আমি ওদের ওপরে চালাবো, ওদেরকে মজবুত করে বেঁধে দিব, এমন বাঁধা বাঁধবো পৃথিবীর কেউ ওদেরকে ছাড়াতে পারবে না, মজবুত করে বেঁধে দিব। তার বাঁধার পর তারপরে আগুনটা চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা, সেই জাহান্নামের ভিতরে বড় বড় খাম্বা পিলার রেখেছি, সেই জায়গায় বেঁধে আমি এই হুতামা নামে আগুনটা চালাবো। জি ভাই, একটু সময় কাছে এসছে, অনেক 2 মিনিট আপনাদেরকে একটু বিরক্ত করি। আল্লাহর রাস্তে কেউ উঠিয়েন না। এটা তর্জমা হলো, আরেকটা আয়াত আপনাদের সামনে পড়েছি, সেইটাকে কিছু তর্জমা করব। জি ভাই, ওই পুলসেরাতের কথা কিছু বললাম, সূরা হাদীদ থেকে কিছু বলবো, এবং খুব স্বল্প সময় আপনাদেরকে ছেড়ে দিব, বেশি টাইম নিব না। আপনাদের বসে থাকা আমাকে অনেক অনেক উদ্দীপনা যোগাচ্ছে, আর এক দুই করে উঠছে, ভাবছে আর কত শুনবি, তো এবার কেটে পড়। তো অবশ্য রাত 1:45 বাজতে চলেছে, যথেষ্ট রাতও হয়েছে। এটা যে রাত নয় তা নয়। আর মানুষের ফিতরাত একটা খারাপ, তাড়াতাড়ি আসে না, কমিটিও তাড়াতাড়ি বক্তা তুলতে পারে না। তো এগুলো বকে লাভ নেই, একটু ধৈর্য ধরেন। যা ধৈর্য ধরতে বলছি, তখনই উঠছে। জান্নাত না, জি 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 জি, আমি পুরো একটাই ছাড়বো নিয়ত করেছি ইনশাআল্লাহ। তো আর দুটি তর্জমা করি। একটা দুঃখ লাগে, খুব লোক কমই পাই এরকম যে আমাকে ভালোবাসে, খুব লোক কম আছে, খুব কম। আজকে 22 বছর চলছি ধরেন জলসায়, টোটাল 22 বছর আমি 8-10 জনকে পেয়েছি, 8-10 জনকে। হ্যাঁ, মানে বায়ান ভালো লাগছে, বলছে সারা রাত চলো, কিন্তু তু মরকা 450 সুগার নিয়ে, কাল সকালে তো লাশ বেরিয়ে যাক তাও ভালো, কিন্তু সারা রাত চলো। এটা সব জায়গায় বলে, শুধু এখানে নয়, সব জায়গায়। কিন্তু 2-1 জায়গায় বলেছে মৌলানা আপনি অসুস্থ, ছেড়ে দেন, যথেষ্ট হলো। তো কেউ আমাকে ভালোবাসে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে আবার দুটি আয়াত তুলে ধরছি, তারপরে জান্নাতের কথা কিছু বলবো ইনশাআল্লাহ। আপনি অপেক্ষায় রয়েছেন, যখন জান্নাতের কথা বলতে হবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন। লোহা, এই 100 গ্রাম লোহা কি 500 গ্রাম লোহাকে মেশিন দিয়ে গুঁড়ো করে ডাস্ট করে নিলেন, ডাস্ট একদম পাউডার দিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলেন, ওকে আর কোরানো সম্ভব হবে? কথা বলে না হবে? ওকে আর কোরানো সম্ভব হবে? কি করে হবে? চুম্বক, চুম্বক যদি দেন ওই বালু বা ধুলোর ভিতর থেকে লোহাগুলো বেরিয়ে চলে আসবে। জি, চলে আসবে। তা আল্লাহ ওটাই বলছেন, এ বিশ্ববাসী শুনে লাও, যে পথটা তোমাদের জন্য আমি জান্নাতের বানিয়েছি পুলসেরাত, তারই নিচে আমি জাহান্নামকে রেখেছি। ওই জাহান্নাম চম্বুকের মতো, যে বডিতে গুনহা থাকবে উঠে টেনে নেবে। জাহান্নাম একদম ঘাতে আছে, নিশানা করে আছে। একটা বেঈমান লুকিয়ে জান্নাতে যেতে পারবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। পৃথিবীর যত অহংকারী আছে, বেঈমান আছে, আল্লাহ মানে না, রসুল মানে না, এদের জন্য ওটা ঠিকানা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকবে হুকবা হুকবা, যুগ যুগ। পৃথিবীর সময় কিভাবে নির্ধারণ করা হয়? আমরা যে পৃথিবীতে আছি, আমরা সেকেন্ডকে মিনিট করি, মিনিটকে ঘন্টা করি, ঘন্টাকে দিন করি, দিনকে সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর, বছরকে যুগ, যুগকে শতাব্দী। এই হিসাব দিয়ে আমরা জীবনে বেঁচে রয়েছি। তাহলে পৃথিবীতে মাস বছর আছে, কবরে হাসরে জাহান্নামের ভিতরে সেকেন্ড থাকবে না, মিনিট থাকবে না, ঘন্টা থাকবে না, দিন থাকবে না, সপ্তাহ থাকবে না, মাস থাকবে না, বছর থাকবে না। সেখানে হবে হুকবা দিয়ে গণনা। হুকবাকে তর্জমা করতে গিয়ে বহু মুফাসসির বলেছেন, হুকবা মানে যুগ, যুগ 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 থাকবে। তার মানে এর আবার নির্দিষ্ট কোনো হিসাব হলো না। তাহলে একটা হুকবা সমান কতদিন, একটা হুকবা সমান কতদিন। কোন একটা লোক ছোট মতো গুনাহ করেছে, আল্লাহ ওকে ছোট মতো একটা শাস্তি দিল, তুই এক হুকবা জাহান্নামে থেকে আয়, তোকে বেশি থেকে আসতে হবে না। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড, পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড, জাহান্নামের সব থেকে কম সময় হলো হুকবা। হুকবা দিয়ে গণনাটা শুরু হয়ে যাবে। তাহলে ওই লোকটা জাহান্নামে থাকবে কতদিন? যদি কম সময় যায়, সামান্য গোনার জন্য যায়, তাহলে ওই লোকটাকে জাহান্নামে কতদিন থাকতে হবে? সেই লোকটাকে থাকতে হবে 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে 365 দিনে এক বছর। এই রকম বছর 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর যাবে, 70 বছর, 80 বছর যখন পুরা হবে, তখন জাহান্নামের কম সময় একটা হুকবা হবে। জাহান্নামের কম সময় একটা হুকবা হবে। কঠিন ব্যাপার। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওখানে কি কোনো ঠান্ডা জিনিস দেওয়া হবে না, শীতলতা দেওয়া হবে না, কোনো কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ নদীতে বইয়া যেছে, সেইগুলি তুলে নিয়ে এসে জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। হাদিসের মধ্যে আছে, জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ আল্লাহ।
বিশ্বনবী বলছেন এক একটা জাহান্নামীর চামড়া হবে 20 থেকে 80 গজ পর্যন্ত মোটা, চবলের দাঁত হবে মিসল উহুদিন, উহুদ পাহাড়ের সমান। আর আল্লাহ বলবে তো জিভটা পৃথিবীর মাপে 3 থেকে 6 কিলোমিটার বের হয়ে যাবে। ঠোঁটটা ফুলতে ফুলতে নিচে নামবে, ওপর ঠোঁটটা ফুলতে ফুলতে ওপর দিকে চলে যাবে, চোখের পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে। এই জায়গাটা এত বড় হবে, এখানে নৌকা বাওয়ানো যাবে। বিশ্বনবী বলেছেন ধ্রুব সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। এগুলো গল্প বলিনি। একটা জাহান্নামীকে বসতে কত জায়গা লাগবে? বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর আল্লাহর নবী বলেছেন 475 কিলোমিটার, 450 475 কিলোমিটার খালি বসতে জায়গা লাগবে। এই জায়গাটা নৌকা বানানো হবে। ওই অবস্থায় জাহান্নাম থেকে বলবে আল্লাহ আল্লাহ। তারপরে ফেরেশতাদেরকে বলবে যাও, আমার বেঈমান ডেকেছে, একবার খবরটা নিয়ে এসো। 1000 বছর লাগবে তার কাছে পৌঁছাতে ফেরেশতাদের। ফেরেশতারা পৌঁছাবে, বলে বল তুই কি বলছিস? বলে কিছুই চাই না, চলে গেলাম, পড়ে গেলাম, সামান্য পানির জন্য চিৎকার করছি। এই খবরটা আল্লাহর কাছে আবার 1000 বছর পেরিয়ে যাবে। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবে যাও, ওদেরকে বলে দাও লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। এই জায়গায় কোনো ঠান্ডা, কোনো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখানে রক্তপুঞ্জের ব্যবস্থা রয়েছে। তারা পানির জন্য চিৎকার করবে, খোদার যাতনায় চিৎকার করবে। আর তখন হাঁ করবে জাহান্নামের ফেরেশতারা জাক্কুম আর জারি, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। জারি ঘাসকে ভরে দেবে বোঝা, সেটা কাঁটাযুক্ত ঘাস, তার কোনো স্বাদ নাই, সেটা হলো দুর্গন্ধ। শুধু তাই নয়, সেটা অত্যন্ত তিতা, অত্যন্ত অসাধু। সেই গলায় আটকে যাবে না, ভিতরে যাবে না, বাইরে আসবে। ওই অবস্থায় 3000 বছর কাটাবে শুধু পানির খবর নেওয়ার জন্যে। তারপরে রক্তপুঞ্জের খবর আসবে, ওই রক্তপুঞ্জগুলো ওদেরকে খাওয়ানো হবে। সমস্ত নারী ভুঁড়ি গলে নেমে যাবে। তারপর আবার যেমন সেরকম হয়ে যাবে। এখন জাহান্নামীরা দেখবে আর ফেরেশতা মাধ্যম দিয়ে লাভ নাই, সরাসরি আল্লাহকে বলি, আল্লাহকে বলবে আল্লাহ হে আমাদের রব, আমাদের জন্য পানির ব্যবস্থা করো, আর সহ্য করতে পারছি না। এমন সময় পূর্ব দিকে মেঘ উঠে গেল, পশ্চিমে ঘন মেঘ উঠেছে। জাহান্নামীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে, যেবার বৃষ্টি হবে। আর বৃষ্টি হলো, বৃষ্টি মাখবো, বৃষ্টি গায়ে নিব, প্রাণ ভরে পানি খাবো রে। বহুত দিন পানি কি জিনিস দেখি নাই, কিন্তু গর্জন দিয়ে মেঘ বৃষ্টি শুরু হয়ে যাবে। বড় দুর্ভাগ্যের বিষয়, ওটা পানি বৃষ্টি হবে না, অগ্নি বর্ষণ হবে। এর নাম জাহান্নাম। আমাকে যদি কসম করতে বলেন, আমি একবার নয় 1,00,000 বার কসম করে বলবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ধ্রুব সত্য। আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআম বিফাকা। বন্ধুরে, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত, জান্নাত হলো আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবান। আল্লাহ যে মেহেরবান, রহম করনে ওয়ালা, আল্লাহর দয়ার নামই জান্নাত। জি, জান্নাতে আনন্দে মানুষ আনন্দিত করবে। যখন কোনো মানুষ জান্নাতে যাবে, যখন কোনো মানুষ জান্নাতে যাবে, পুলসেরাতে সে আরামসে পেরিয়ে যাবে। সেই জান্নাতটা কেমন? আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা পৃথিবীতে আল্লাহকে ভয় করলো আর আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচালো, আর যার সে আল্লাহর দেওয়া হুকুমের ওপরে নিজের জীবনকে চালালো, তা আমার আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাতি।
মানুষ যখন জান্নাতে যাবে পুলসেরাত হয়ে 40 দিনের রাস্তা বাকি আছে, এত দূর থেকে জান্নাতের সেন্ট পাবে, নাকে জান্নাতের সেন্ট আসবে যে আমি জান্নাতের কাছে কাছিয়ে গেছি। জি, কিন্তু একটা জিনিস দেখেন, আল্লাহ একটা ভাষাকে দু জায়গায় ব্যবহার করেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি জুমারা। 2 মিনিট ধ্যান দিবেন কথাটাই। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, আবার জান্নাতীর জন্য বলছে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। আমার মনের প্রশ্নটা কি, যে জাহান্নামে হাঁকাতে হবে এটা ঠিক আছে, কিন্তু জান্নাতে কেন হাঁকাতে হবে? চলে যাচ্ছেন নাকি? থাকবেন না? খাননি তো, খেয়ে যাবেন। আচ্ছা ঠিক, জাহান্নামে হাঁকাতে হবে এটা মানলাম, ঠিক আছে, কারণ মানুষ যেতে চাবে না, পিটাবে আর জাহান্নামে ভরবে। কিন্তু জান্নাতের জন্য কেন হাঁকাতে হবে? জান্নাতের জন্য কেন হাঁকাতে হবে? জান্নাত বললেই তো খুশিতে ঢুকবে। মুফাসসিররা বলছে যখন ও জান্নাতের গেটে ঢুকবে, কি না গেটে, তো ওইখানটা এত সুন্দর সাজানো, ওইটা কি জান্নাত মনে করবে, ওখানে বসে যাবে। তো ফেরেশতারা বলবে চলো, আরে এটা কি দেখছো, আরো ভিতরে চলো, আরো মজা পাবে, আরো মজা পাবে। মা বোনেরা তখন থেকে চিল্লিয়ে নিলে জান ভরে, এখন ঘর যেছে, কালকে সকালে হিসাব করবে কতটা কথা বলেছি কার সঙ্গে। কিন্তু জানেন হিসাবের দায়িত্ব মেয়েদের নাই, এরা জান্নাতে 500 বছর আগে যাবে, স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুফাসসিররা বলছেন ওই মেয়েটি যদি জান্নাতি হয় আর তার স্বামী যদি জান্নাতি হয়, তো দুইজনের ভিতরে ডিস্টেন্স হবে জান্নাতে যাওয়া। 500 বছর আগে মেয়েটা যাবে, আর ওই মেয়েটাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর ওই মেয়েটা জান্নাতের গেটে স্বামীর জন্য 500 বছর অপেক্ষা করবে। কিন্তু ওটা 500 বছর ওকে মনে হবে না, ওকে মনে হবে কিছুক্ষণ অপেক্ষা করলাম, স্বামী আমার আসতে লেট আছে। আর ওই মেয়েটাকে খাদেমা দেওয়া হবে 60,000, মানে 60,000 ওর তাবেদারিতে কাজ করবে। এবার ওই জান্নাতে যখন মানুষ ধীরে ধীরে যাবে, একসঙ্গে দুটো পা চৌকাটায় ভরতে পারবে না। আল্লাহর নবী বলেছেন জান্নাতের চৌকাটা হবে ফারকু বাইনাস সামাওয়াতি ওয়াল আরজি, আসমান জমিনের সমান জান্নাতের চৌকাটা হবে। বিভিন্ন জায়গায় ইতিহাসটা আছে, আমি এক জায়গায় করে বলছি, তা ভাববেন না যেটা বুখারী শরীফ আছে, বিভিন্ন জায়গায় আছে ছিটিয়ে, কথাটা আমি এক জায়গায় করে বলছি। আর একবার বলছি, আবু বকরের কথাটা আবু বকরের ইতিহাসে আছে, উমরের কথাটা উমরের ইতিহাসে আছে, কিন্তু আমি এক জায়গায় বলছি। আল্লাহর নবী আবু বকরকে বলছে, আবু বকর কিয়ামতের মাঠে আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে জানো? বলে জি কি করবে? বলে তোমাকে আল্লাহ এতটাই সম্মান দিবে, জান্নাতের 8টা দরজা বলবে আবু বকর আমার দিকে এসো। আহা, হযরত উমরকে বলছে, উমর জানো জান্নাতে একটা বাঁশর ঘর সাজানো আছে, তো আমি দেখে এলাম। তো আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম এটা কার? বলে কুরাইশ এক যুবকের, বলে এটা উমারের। তো আমার মনটা চাইলো যে ঢুকি, তো আমি ঢুকলাম না। বলে হুজুর ঢুকে দেখলেন না, এটা তোমার জান্নাত। বিশ্বনবী বলছেন উমার রে ওসমান, তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে, তোমার দরজা আমার দরজা পাশাপাশি, তোমার জানলা আমার জানলা পাশাপাশি হবে, তুমি আমার মেহমান, তোমার আমি মেহমান। হযরত আলীকে বলছেন আলী রে, জান্নাতের ভিতরে লোক বন্ধু নিয়ে আনন্দ করবে, তুমি আমার বন্ধু হবে। আল্লাহর নবী বলছেন হোসেন হাসান, যে জান্নাতে হোসেন হাসান থাকবে না জান্নাত সাজবে না। এই কথা বলতে বলতে বেলালের দিকে নজর পড়লো। নবীজি বললেন বেলাল, তোমাকে আল্লাহ কত ভালোবাসে জানো? তুমি কিভাবে জান্নাতে যাবে জানো? হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, আমি তো নাচিস, দেখতেও বড় সুন্দর নয়, আমাকে আল্লাহ কি কোনো সম্মান দেবে? বলে হ্যাঁ দেবে। বলে শুনে লাও, আমি যাব
পৃথিবীর প্রথম জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তিনি আসবেন ডিউটি করতে। ডিউটিটা কি? তিনি শাফাআত করতে আসবেন, সুপারিশ করে যতগুলো পারল নিয়ে গেল। এরপরে নবীজির ডিউটি যখন হাসরের ময়দানে শেষ হয়ে যাবে, নবীজি যখন ফাইনাল জান্নাতে চলে যাবেন আর আসবেন না, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার নবীকে পায়ে হাঁটিয়ে জান্নাতে নিয়ে যাবেন না, বেলাল রে আমাকে উটের উপরে জান্নাতে নিয়ে যাবে, আমি উটের উপরে সওয়ার হয়ে থাকবো, আর সেই উটের লাগাম ধরে তুমি বেলাল হাঁটবি। হযরতে বেলাল বলছে, রাসূলুল্লাহ আল্লাহ কি এত সম্মান দিবে? বলে হ্যাঁ। বলে তুমি আগে আজান দিয়েছো, পরে আমি ইমামতি করেছি, এর জন্য আল্লাহ দুইজনকে সম্মানী করেছে। তুমি লাগাম ধরে জান্নাতে ঢুকবে আর আমি তোমার পিছে পিছে উঠে জান্নাতে ঢুকবো। এর নাম হলো জান্নাত। একজন মুফাসসির আরো তাফসীর করছেন যে জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, চৌকাটার কাছে পৌঁছাবে, একজন হুরিন, একজন জান্নাতি মহিলা এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আহলান সাহলান, সুসংবাদ খোশামদীদ, ওয়েলকাম জানাতে আসবে। তখন এই জান্নাতি ওকে বলবে, তোমার নাম? বলে না, তোমার নাম। অঙ্গভঙ্গি করবে, নখরা করবে, অনেক রকম কথা, কত আলাপ, কত পরিচয়। একটা মহিলার সঙ্গে পরিচয় করতে গিয়ে 20টা বছর পেরিয়ে যাবে, বুঝতে পারবে না, মনে হবে মুহূর্তে 2-1 সেকেন্ড দাঁড়িয়েছিলাম। ওপর থেকে একজন ঝাঁকি মারবে, আপনি কি অকি সময় দেবেন? আমি যে অপেক্ষায় আছি। তার সঙ্গে আলাপ চলবে 20 বছর, ডান দিকে আলাপ চলবে 20 বছর, বাম দিকে আলাপ চলবে 20 বছর। 4টা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে গেটি 80 বছর কেটে যাবে, আর 80 বছরের বুড়ার বিয়ে হবে না। এর নাম হলো জান্নাত। সেই জান্নাতে 80 বছর কেটে গেল, এরপরে যাবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে সারাবান তাহুরা খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। মহরঙ্কৃত শরাব দেওয়া হবে, যেমন থামসআপের বোতল খোলা হয়, কেউ কোনোদিন সেটা খুলেনি। আল্লাহ জান্নাতীদেরকে পার করাবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম, পান করাবেন, পান করাবেন, আল্লাহ পান করাবেন। এটা দুটো তাফসীর আছে। একটা হচ্ছে এইভাবে দিয়ে দেবে, নীলাও আছে না, এতে সূরা গাসিয়া, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওযুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে লাইন দিয়ে কার্পেট থাকবে, সেখানে সোফা সেট থাকবে, সেখানে আপনার কিনা সারাবান তাহুরা থাকবে। এরকম বোতল নাও, খুলে দাও, ঢক 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 করে পান করো। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, এটা একটা তরজমা গেল। দ্বিতীয় তরজমা হচ্ছে পান করাবেন মানে স্বয়ং আল্লাহ পান করাবেন। যারা আপার লেভেলের জান্নাতি হবে, যারা ফেরদাউসে থাকবে, যারা পৃথিবীতে গুনাহ দেখেনি, যারা পৃথিবীতে কোনো রকম কোনো নোংরামি করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পিয়ালা করে সারাবান তাহুরা আনবে, বলবে বান্দারে আমি তোমাকে পান করাবো। তখন বান্দা বলবে আল্লাহ দেন, আপনার দেওয়া সারাবান তাহুরা পান করব। তখন আল্লাহ বলবে বান্দা না না না, এই প্রসেসে হবে না, হাত আমার, পিয়ালা আমার, শরাব আমার, মেহনত আমার, ঠোঁটটা খালি তোমার। আল্লাহ খাওয়াবেন সারাবান তাহুরা। জান্নাতের ভিতরে আল্লাহ কদু খাওয়াবেন। কদু বুঝেছেন? কদু এখনো বুঝে নাই, তাকিয়ে আছে। কদু খাওয়াবেন, লাউ, মধু খাওয়াবেন। মধু বুঝেন? মধু। আর খাওয়াবেন মাছের কলিজা। বিশ্বনবী 3টে ভালোবাসতেন, 3টে খাওয়া হয়ে গেল, পেট ভরে গেল, সারাবান তাহুরা খেয়ে নিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, রে জান্নাতি তোমরা শোনো, এখন তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তোমরা একটু রেস্টের মধ্যে থাকো। জিবরাইল আমার নবী দাউদকে নিয়ে এসো। কোথায় আছে দাউদ? নবী কানা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, এই নবী দাউদ যার কণ্ঠস্বরে পৃথিবীর প্রাণীরা তো শুনতেন, পানির মাছ পর্যন্ত খুতবা শুনতে আসতো, সেই দাউদ নবীকে বলা হবে একবার তুমি একবার সূরা রহমানটা পড়ে জান্নাতীদেরকে শুনিয়ে দাও। জান্নাতীদেরকে শুনিয়ে দেবেন। এবার বলবে আল্লাহ, হে পৃথিবীর মানুষ,
তোমরা তো পৃথিবীর সমস্ত কণ্ঠে সূরা রহমান শুনেছো, আমার নামের সূরা। এখন জান্নাতীদেরকে আমি আল্লাহ নিজে আমার নামের সূরা পড়িয়ে শোনাবো। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, কিছু লাগবে নাকি? কিছু লাগবে? আর জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়ে গেছি, শুধু একটা পাইনি। কি পা নাই গো? কি এমন অসুবিধা হলো আমার জান্নাতে, কিসের অভাব? তখন এই জান্নাতীরা বলবে, মাবুদ শীতের রাত্রিতে উজু করে, গভীর রাত্রিতে চোখের পানিতে যে রবের জন্য কেঁদেছি, যাকে এত ভয় করেছি, যার ভয়ে কোনোদিন গুনাহ করলাম না, সে রবকে এখনো দেখতে পেলাম না। আমার রব দেখা দেবেন 14 দিনের চাঁদের মতো। প্রত্যেকটি জান্নাতি ভাববে আমার রব আমার সামনে রয়েছে, এটার আনন্দ হবে। বান্দা আল্লাহ আল্লাহ বান্দা, সেখানে আনন্দ হবে। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। জি, মেয়েরা হই করছিল, জি মেয়েরা হই করছিল না? সব জায়গায় করবে, জান্নাতেও করবে, ওরা জান্নাতেও করবে। ছোট্ট একটা তফসির আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহর রাস্তে কেউ উঠবেন না। জি, এই যে মেয়েগুলো চিল্লাইছে, মেয়েরা 3টি জিনিস নিয়ে ঝগড়া করে, 3টি জিনিস ভুলে যায়। মেয়েরা 3টি জিনিস মনে রাখতে পারে না, বহুত কথা আছে। তো হযরত মাওলানা ইউনুস পালংপুরে একটা তফসির করেছেন, কি জানেন? জান্নাতে ঝগড়া হবে। আচ্ছা, জান্নাত তো ঝগড়ার জায়গা নয়। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, যেখানে অতিরিক্ত কথা, মিথ্যা কথা শোনা যাবে না। তারপরেও বলছে ঝগড়া হবে। কিসের ঝগড়া হবে রে ভাই? মহব্বতের, বন্ধু বান্ধবের ভিতরে যেমন আনন্দের মানে একটা কৌতূহলের ঝগড়া চলে, সেইটাই হবে। কি হবে? দুনিয়ার মেয়েরা দল দল জান্নাতে যাবে, তখন জান্নাতে হুররা বলবে, তোরা আবার কেন? তাহলে তো ভেজাল শুরু হলো। হাজি ভাই, ভেজাল শুরু হলো কি হলো না? যদি এতদিন আমরা যাদের অপেক্ষায় থাকলাম তারা জান্নাতে এলো, তাদের সঙ্গে আমরা আনন্দ করব, তো তোরা আবার কেন? তো এরা আপসে বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো, জান্নাতের মেয়েরা বলবে আমরা ভালো, তোদের থেকে আমরা ভালো। সরকার তো বেশ হয়েছে, যথেষ্ট হলো, আবার কেন তোরা এলি? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এই চুপ করো, কিসের চিল্লা চিল্লি এত? বলে আমরা ভালো, আমরা ভালো। বলে বসো, দুনিয়ার মেয়েরা তোমরা এখানে বসে যাও, জান্নাতের যারা মেয়ে আছে হুর তোমরা এখানে বসে যাও। 2টা দল বসে গেল, কি আনন্দ চলবে। বিচার করবেন কে? না স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মেয়েরা তোমরা উঠো, নিজেকে কেন ভালো বলছো একবার বলো। তখন ওই হুরেদের ভিতর থেকে একজন প্রতিনিধি হয়ে উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পর বলবেন, এই আল্লাহ আমরা কেন ভালো? আমরা অতি সুন্দরী 1 নম্বর, 2 নম্বর আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, আমাদের পেশাব নাই, পায়খানা নাই, আমাদের গায়ে ঘাম নাই, আমাদের গায়ে গন্ধ নাই, আমাদের শরীরে ময়লা নাই, আমরা সদা পবিত্র চির সুন্দরী, এর জন্য ওদের থেকে আমরা ভালো। মানে এদের যেগুলো আছে ওগুলো বলে দিলে, বলে তোরা বস। এবার আল্লাহ বলবো, ও দুনিয়ার মেয়েরা চলো উঠো, তোমরা যে ভালো বলছো তা কেন? তখন এরা বলবে, আল্লাহ ওদের থেকে আমরা ভালো। বলে কেন? মাবুদ আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা রোজা রেখেছি, ওরা রোজা রাখে না, আমরা পৃথিবীতে তোমার কালাম পাকে তেলাওয়াত করেছি, জীবনে কালাম পাক চিনে না। একবার দেখেন ওদেরকে জিজ্ঞেস করে। শুধু তাই নয়, আমরা স্বামীর খিদমত করেছি, ওরা স্বামীর খিদমত করেনি। শুধু তাই নয়, যে বীর যোদ্ধাগুলো তোমার কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে, তারা আমাদের পেটের ফসল, তারা আমাদের দুধ খেয়ে পৃথিবীতে গেছে। একটা নবীকে আমরা দুধ খাইয়ে মানুষ করেছি।
করেছি। শুধু তাই নয়, তোমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেটের ফসল, আমাদের দুধের ফসল। অতএব আমরা হলাম ওদের থেকে অনেক ভালো। কত বড় বড় মুফাসসির, কত বড় বড় আলিম উলামা, সমস্ত আমাদের পেটের ফসল। এরা একটাও জন্ম দিতে পারেনি, এদের পেট থেকে একটাও তো আপনি নবী পান নাই, আলেম পান নাই। অতএব ওদের থেকে আমরা অনেক গুণে ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের তো বলা হয়ে গেল, আমার শোনা হয়ে গেল, এখন আমি ফয়সালা দিচ্ছি। ও জান্নাতি হুরেরা, তোমরা জান্নাতে ছোট বোনের ভূমিকায় থাকবে। ও জান্নাতে মহিলারা, তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে। তোমরা স্নেহের নজরে ওদেরকে দেখবে, আর ওরা তোমাদেরকে শ্রদ্ধার নজরে দেখবে। আর একটা জান্নাতের হুর, একটা জান্নাতি হুরের যে চেহারা হবে এবং তার চেহারার যে বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, তার থেকে 70 গুণ বেশি চেহারা একটা দুনিয়ার মেয়েকে আল্লাহ অলঙ্কিত করে দেবেন। একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীর গুণকে ভরে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এদের দিল হবে আইয়ুব আলাইহিস সালামের মতো, জান্নাতীদের হাইট হবে আদম আলাইহিস সালামের মতো, জান্নাতীদের বাহ্যিক চামড়া চিকন থাকবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো, জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে জান্নাতটা কত সুন্দর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জান্নাতের ভিতরে কোনো টেনশন নাই, এখানে টেনশন মুক্ত জায়গার নামই হবে জান্নাত। যতটি লোক বসে আছেন আমার কথাটা শুনেন, বুঝতে যদি না পারেন তার একবার জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিব। তারপরও কথাটা ধ্যান দিয়ে শুনেন। আমি আপনাদের কাছে 10 মিনিট 12 মিনিট চেয়ে নিলাম। 12 মিনিট, এই 12 মিনিট কেউ উঠবেন না, যত কষ্ট হোক 12 মিনিট উঠবেন না। কেন? এই যে প্যান্ডেল, মাইক, বক্তা, লাইট, সাউন্ড, এর